একদিন শিশুনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ধুলোমাখা পথে দিয়ে হেঁটে যাচ্ছিল ক্ষুধার্ত অবস্থায়। সেখানেই ছিল আবু জাহেলের খেজুরের বাগান। আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো বস্তায় ভর্তি করতেছিল। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ক্ষুধার্ত ছিল, তাই ক্ষুধা নিবারণের জন্য আবু জাহেলের খেজুরের বাগানে যাচ্ছিল ক্ষুধা নিবারণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলের সামনে গিয়ে বিনয়ের সাথে গিয়ে সালাম দিলেন। তখন আবু জাহেলকে বললেন যে, চাচা, আমার খুব খিদা লেগেছে, আমাকে কিছুটা খেজুর দিবেন? তখন আবু জাহেল বলল, হে মুহাম্মদ, আমি তোমাকে খেজুর দিতে পারি একটা শর্তে। ওই যে একটা লোক দেখতে পাচ্ছ, ওই লোকের কাছে যে বস্তা আছে, ওই বস্তাটা তুমি আমার বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দিতে হবে, তখন তোমাকে আমি কিছু খেজুর দেব। তখন শিশুনবী সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। তখন ওই ইহুদি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, তুমি কেন এসেছো এখানে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই ব্যাগটা আমার চাচার বাড়িতে গিয়ে পৌঁছিয়ে দিলে আমাকে কিছুটা খেজুর দিবে, সেজন্য, কারণ আমি খুব ক্ষুধার্ত। তখন ইহুদি লোকটা বলল, তুমি তো ছোট মানুষ, তুমি কি পারবে? তখন নবীজি বলল যে, হ্যাঁ, আমি পারবো। ধূলিমাখা শরীরে, মাথায় বিশাল বস্তা নিয়ে, পেটে ক্ষুধা নিয়ে শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে হেঁটে চললেন আবু জাহেলের বাড়িতে বিশাল বস্তা নিয়ে, খেজুরের বস্তা নিয়ে। তখন এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের বাড়িতে গিয়ে পৌঁছলেন বস্তাটা নিয়ে। শিশুনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বলল যে, চাচা, এবার আমার প্রাপ্যটা দেন। তখন আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাত্র একটা খেজুর দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আমাকে আরেকটা খেজুর দেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে তখন অনেক খিদা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা থাপ্পড় মারল তার গালে। শিশুনবী দয়াল নবীর গাল মোবারকে যখন আবু জাহেল থাপ্পড় মারে, তখন এই পৃথিবী থমকে যায়। আসমান, জমিন, বাতাস, পুরো পৃথিবী যেন থমকে যায়। পৃথিবী যেন কান্না করতেছে এই জালিমের অবস্থা দেখে। তখন আবু জাহেল তার ঘরের ভিতর গিয়ে দেখে তার খেজুরের বস্তায় খেজুর নেই, সবগুলো পাথর কঙ্কর হয়ে যায়। তখন আবু জাহেল এগুলা দেখে বিস্মিত হয়, বিশ্বাস করে নাই যে এটা যে অলৌকিক। তিনি বিশ্বাস করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জাদুকর বলে আখ্যায়িত করলেন। তখন তিনি আবার গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এই তুমি কি কোনো জাদু জানো? তোমাকে খেজুর দেইনি বলে তুমি আমার খেজুরগুলোকে কঙ্কল বানিয়ে দিয়েছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, না, আমি এই ব্যাপারে কিছুই জানি না। তখন আবার শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল আরেকটা থাপ্পড় মারে। এই থাপ্পড়ে যেন আবার পুরো পৃথিবী ধমকে যায়। আসমান, জমিন, আকাশ, বাতাস সব কিছুই যেন কান্না করতে থাকে। কতটা জালিম হলে, কতটা নির্দয় হলে একটা শিশুর গায়ে এভাবে আঘাত করে। দয়াল নবী, আমাদের প্রাণের নবী, এই জালিমের অত্যাচারে অত্যাচারিত হয়েছে। তখন শিশুনবী কী করবে? তখন ভেজা ভেজা চোখে তিনি চলে যান পাহাড়ের কাছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মন খারাপ হয়, তখন আকাশ, বাতাস, প্রকৃতির কাছে তিনি চলে যান। প্রকৃতির সাথে মিশে গিয়ে নিজের কষ্টটা ভাগ করে নেন। কারণ আসমান, জমিন, আকাশ, বাতাস সব কিছুই তো ওনাকে সাহায্য করে, ওনাকে সহযোগিতা করে, কিছু বলে। আমরা তো মানুষরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না, কিন্তু আকাশ, বাতাস সব কিছুই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে। তখন ওই ইহুদি ব্যক্তিটা তার গুরুকে গিয়ে বলল যে, হে সর্দার, তাদের সর্দারকে গিয়ে বলে যে, হে সর্দার, এরকম এরকম একটা ছেলের নাম হচ্ছে মুহাম্মদ, তার চাচা আবদুল্লাহ ছেলে মুহাম্মদ, তার চাচার কাছে 2টা খেজুর চেয়েছিল, কিন্তু ওর চাচা তাকে থাপ্পড় মারে। এরপরেই তার আবু জাহেলের খেজুরের বস্তা পাথর হয়ে যায়। এটা কি কোনো অলৌকিক নাকি জাদু? মুহাম্মদ জাদু জানে। তখন ইহুদির সর্দার বলল যে, হ্যাঁ, আমাদের ধর্মগ্রন্থেও লেখা আছে যে এমন এমন একজন আসবে, শেষ নবী, তার নাম হচ্ছে মুহাম্মদ। তো এই কি সেই মুহাম্মদ? তো আমাদেরকে দেখতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে, এই কি সেই মুহাম্মদ,
সেই দয়াল নবী মোহাম্মদ